আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা আমি ভালো আছি। আজকে আমি গ্রিন হাউসের ভিতরে লইয়া যাইলাম আপনারা আছে। আজকে আমি যত গাছপালা গড় আমি রোপণ করছিলাম যেগুলা ওগুলা গ্রিন হাউসের ভিতরে না রাখা হয়েছে। আর ওগুলার গাছ মানে গাছপালার সারার আপডেট দেওয়া হইব। তো দেখতে পারেন আমার গ্রিন হাউসের ভিতরে কোনো স্পেস স্টিল নাই। ও দেখতে পারেন আপনারা কোনো স্পেস নাই। ওই দেখতে পারেন আমি কীভাবে সারা করছি বা সারা আছে কীভাবে রাখছি দেখতে পারেন। তো দেখা যাক ভিউয়ার্স। ওই দেখো একটার উপরে আর একটা রাখছি। তো ওই দেখতে পারেন একটা ওই দেখো মাশাল্লাহ আল্লাহ বারিক কইবা। আর ওই দেখো মাশাল্লাহ আল্লাহ বারিক দেখতে পারছেন আপনারা। তো ওদের তো হলো কিছু উড়ির ছাড়া। তো ও যে উড়ি ছাড়া আমি গাছ ঘরের ভিতরে তুলছি, যে কন্টেনারও তুলছি, কন্টেনারও রয়েছে। আর মেক শিওর করবা সবসময় এভরিডে এয়ার অক্সিজেন হাওয়া বাতাস ঢুকাইবা, হাওয়া খাবাইবা, নইলে গাছ রটেন হয়ে যাব, ফসি যাব। বা এমনকি বেশি উঠলেও বীজ গজাইলেও গজানো ছাড়াটাও বেশিটাও নষ্ট হয়ে যাব। তো মানে বাতাস খাবাইতে হইব, ওলা উদলাইয়া রাখতে হইব গ্রিন হাউসের ভিতরে যদি থাকে বা এমনকি ঘরের ভিতরে থাকলে। তো ওগুলো আমি ওই দোকা মাশাল্লাহ আল্লাহ বারে কিন্তু হইল আমার উড়ির ছাড়া। একটা আপনার উড়ির ছাড়াও আছে, কিছু মিক্স অন্যান্য ছাড়া আছে। তো ওগুলো আমি এনে কিছু বাখরিয়া গুন্তরে হাওয়া বাতাস খাবাইতাম হইব। আর আজকের দিনটা ওই দেখতে পারা, আজকের দিনটা তো সুবিধা নাই। ওই দেখতে পারা একটু রোদ দিছিল না, আবার নিচে গিয়া দেখতে পারা নেই। তো যাই হোক আপনার কাছে আমি আপডেট দিব কিছু। আজকের আপডেট হইল এই দোকা আমার যেগুলা সারা গজাইছে, ওই দোকা বীজ যেগুলা গজাইছে ওগুলা দেখতে পারা। এখানেও আছে শিমের গাছও আছে, শশা কিরার গাছও আছে, কিকুম্বার গাছ আর অন্যান্য পমকিনের গাছও আছে লাগের দেখতে পারা। ওগুলো হইল আমার মার্চ মাসের শ্রেণীর যেগুলা আপডেট। তো যাই হোক আমি অগুন বাড়া নিয়া তৈ বাদে তলর কিতা কিতা আছে দেখতে পারবা, আমি আবার দেখাইব। আমার গ্রিন হাউসের ভিতরে যেতে যেতে আসেন সকালটা বাখরি দিছে হয়েছে। আজকে হইল এপ্রিল মাসের 16 তারিখ 2026। আর কিচ্ছু নাই এখন। ওই ধোকা বাখরি আমি থইছি বাড়া। আর একটা বাড়া বাখরছি ও কারণে কিছু সময় তারা হাওয়া বাতাস খাবাইয়া বাদে আস্তে আস্তে আবার গ্রিন হাউসের ভিতরে রাখিতাম পারবো। তবে আমার যেহেতু লিড আছে বাড়া রাখলেও সমস্যা নাই। দিন যদি ওই দোকা একটু হালকা রোদ উঠে আর জখরের মেঘ বৃষ্টি আইলে সমস্যা হয়ে যাব। তো যাই হোক আজকে আমার যা গাছ আমি সেরা করছি ও সেরাগুলার আপডেট সব আপনার কাছে দেখাইমু। কীগুলা উঠছে মরছে সবগুলো আপনার কাছে দেখাইমু। তো বিসমিল্লাহ করে শুরু করলাম। আল্লাহুম্মা বারিক লাহু কইবা। এই দেখো আপনারা যে সময় বাড়াবা করবা তো লিডটা গুড়িয়া সাইডলা রাখতে পারবা। যেহেতু আমি ফুল উদলাইয়া দিলাম না, বিকজ এখনও এপ্রিল মাস রয়েছে। আপনারা হার্ডেনিং অফ করতে হইলে ওলা করা লাগবো বা করিয়া এটলিস্ট মিনিমাম 6 উইকস আগতনে করা যায় হার্ডেনিং অফ। লাস্ট ফরেস্টেটর 6 সপ্তাহ, 4 সপ্তাহ, 3 সপ্তাহ, 2 সপ্তাহ, মিনিমাম 1 উইকস আগে আপনারা হার্ডেনিং অফ করতে হইব। হার্ডেনিং অফ করা মানে হইল আপনারা ঘরের ভিতরের গাছ বা গ্রিন হাউসের গাছ ওগুলা বাড়াবা করা। আর বাড়াবা করিয়া বাড়ার ওয়েদারের লগে অ্যাডজাস্ট করা। যেগুলা নরম গাছপালা আছে বা ছাড়া আছে ওগুলারে শক্ত করা। তখন যে সময় আপনারা ফাইনাল পজিশনে রোপণ করবা তখন গাছ অতি সহজে মরত নাই, বাঁচব। আর ওর লগে হইল হার্ডেনিং অফ করা। এটা লগে গাছটা শক্তিশালী করতে হইলে আপনারা অ্যাটলিস্ট 6 সপ্তাহ আগে আগতনে আপনারা শুরু করতে পারবা। ওই দেখা আমার এখনও হার্ডেনিং অফ আমি করার লগে উদ্দেশ্য বা করছি না। এটা আমি বা করছি জাস্ট হাওয়া বাতাস হামাইতো ঢুকতো। আনলে যদি এটা হাওয়া বাতাস না হামায় তো দেখবা আপনারা গাছর নিচে বা উপরে বা বেশি দেখবা যে সাদা রুমাল লাগানো ওই একটা কেতো হয়ে যায় আর কি, ঘুমাই ফরি যায়, ঘুমাই লাগান ফরি যায়। এটা কারণ হইল এয়ার অক্সিজেন ঢুকেন না করি, হাওয়া বাতাস খান না করি, যেহেতু লিড দিক গুড়া এর লগে। তো আপনারা যে সময় একটা গ্রিন হাউস এখন যারা গ্রিন হাউসের নিশ্চয়ই না গাছপালা গড়ত না, এখন কইল পারফেক্ট টাইম লেট স্প্রিং। এখন তো লেট স্প্রিংও আপনারা বা মিড এপ্রিলের ফোর্থনে আপনারা আস্তে আস্তে গড়ের গাছ গ্রিন হাউসও আনতে পারবা।
আর বাদে গ্রিন হাউস তো আপনারা হার্ডেনিং অফ করতে পারবা। তো মাশাআল্লাহ ও দেখতে পারলাম আমার উড়ির গাছও সেরা কতটা উঠছে আপনারা দেখতে পারলা। আমি গাছ কীভাবে তুলছি একটু আপনারা কাছে কইয়া যাইমু। তো দেখতে পারলাম এই দেখো এখন একটু হার্ডেনিং অফর হেল্প হইব, থোড়া রইদও খাইলো। আর আমি একটু মুখটা এইভাবে সামান্য রাখি দিলাম, বাতাস দিলে তা উড়ে জানিব গিয়ে আবার। ও দেখালাম সেকেন্ডটা ওই দেখো আল্লাহ বারিক লাহু কইবা। এখানে তো দেখতে পারলাম মিক্স আছে সকলটা, কিতা কিতা গজাইছে না গজাইছে কত দু লাগাইয়া ও দেখতে পারলা। এই দেখতে পারলা আর একটা ওগুলা দেখাইলাম। আর আমি কতদিন ভিডিও দিতাম পারছি না, আমি অনেক বিজি আসলাম। আমার ফ্যামিলিতে আমার বোন এজনের বিয়া আছেন, বিয়ার কারণে আমি আসলে ভিডিও দেওয়া নেওয়া করা এটা সম্ভব হয়েছে না, সে ভিডিও দেখাও সম্ভব হয়েছে না। ইনশাল্লাহ 20 তারিখ পর্যন্ত ফিরি হইব, ইনশাল্লাহ আপনারা সকল ভিডিও দেখা শুরু করবো রেগুলার মতো। আর কিছু কিছু ভাই বোনের তো ভিডিও অলরেডি দেখছি, দেখমু যেগুলা সুযোগ পাই। তো একটা কইতাম চাইছিলাম ওই দোকা রোটেন যেন হয়েছে, ওলা রোটেন হয়ে যায় ও দেখতে পারা নেই, ওলা ওই তো না করে আপনারা বাতাস খাবাইতে হইব। তো ওই কারণে দেখতে পারা উড়ির গাছ, তো উড়ির গাছ আমি কয়েক জাতর লাগাইছি, কচ্ছি উড়ি লাগাইছি। এরপরে আপনার হার্ডেনিং অফ করতে হইলে আপনারা ব্যালেন্স করে হার্ডেনিং অফ করতে হইব। হঠাৎ করে যদি ঠান্ডা খাইলায় রোদ খাইলায় তো আবার গাছ নষ্ট হয়ে যাব। তো আমি আজকে হার্ডেনিং অফ করার উদ্দেশ্যে বা করছি না, আজকে আপনার কাছে আমি দেখাইলাম, আপডেট দিলাম যে আমার গাছের ছাড়া কতগুলা উঠছে ওগুলা দেখাইলাম। তো দেখতাম এই কন্টেনার এই যতটা কন্টেনার দেখাইয়া যাইলাম মাশাআল্লাহ সবটি উঠছে আলহামদুলিল্লাহ। ওই দোকা আমি হালকাভাবে একটু রাখি দিলাম যাতে বাতাসটা ঢুকতে পারে। আর ওই দোকা অক্টোবরও যে মরসর ছাড়া করছিলাম, মানে নাগামরিচ মিক্স নাগামরিচ আর সাবমারিন, ওই দোকা কী অবস্থা হয়েছে গ্রিন হাউসও আইনা রাখার পরে এটাকে হয়েছে প্রবলেম গ্রিন হাউস আইনা রাখার পরে। কারণ আমার বিয়া শাদির ঝামেলায়, আমরা ফ্যামিলির বোনের বিয়ার যায় ঝামেলায় এটার মানে এবারকে আমি সেরা তনে লাগাইয়া সারা করার তনে লাগাইয়া সারা উঠা তনে লাগাইয়া আমি সময় দিতাম পারলাম না। এর লগে এই বছর আমার ডিফেক্ট কিছুটা হইব আপনার কাছে কইলাম। তো দেখো কারকটা এখানেও দেখতে পারা মিক্স আছে, জিঙ্গা সিঙ্গা ওগুলো আছে, শশা কিরা পমকিন ওগুলো আছে, এই দেখতে পাররা আপনারা। তো আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা বারিক দেখতে পারলাম। আর যেগুলা গাছ গজাইছে না ওগুলার আপডেট আপনারা ওদিনও আমি একসাথে দিব। আমি আস্তে আস্তে ওয়ান বাই করে দেখাইলাম। এই দেখুকা এই দোকা মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক লাহু হইবা। এই দোকা আমার সেরা এইগুলো আমি কিলা গড় তুলছি একটাও তো আপনারা দেখছেন, তারপরে সামান্য আমি কুলু দিয়া যাইম আর কি। নেক্সটটা দেখাইলাম ওই দেখুকা এখানেও শশা কিরা ওগুলা আছে দেখলাম, কিছু খদর গাছও আছে। তো আমি জানতাম না আমার কতটুক কিতা ওর। আর এখানেও দেখতে পারা উড়ি পমকিনোর গাছ কিছু আছে, তো দেখাইছি আগেও দেখতে পারলা। ওই দেখোকা এইভাবে করিয়া আমি ঘরের ভিতরে আনহিটেড প্রপাগেটারও ছাড়া হিট ছাড়া ন্যাচারাল এক প্লেসও রুম টেম্পারেচার জায়গার মাঝে এই যতটা গাছ আমি দেখা গেছি এইভাবে তুলছি। আর তোলার তাই উঠছে যেন বলা আলহামদুলিল্লাহ। আর ওই দৌকা ওইভাবে তুলছি, ও জেলা রাখছি ওইলা ঘরের ভিতরে আছে। গাছ উঠার যে সময় গাছ গজাই লিছে মানে বীজ জার্মিনেট হয়ে গেছে এইরকম, ওই রকম যেগুলা জার্মিনেট হয়ে গেছে তখন গিয়ে আমি গ্রিন হাউস আইনা রাখা লাগছে বাধ্যতামূলক, কারণ আমার কোনো জায়গা নাই। তো ও দেখতে পাররা ও কয়েকটা 6টা আর অন্য কয়েকটা গাছ উঠছে না, কারণ আমি দেখতাম কিতা গাছ উঠছে না, মিক্স আছে। রুব্বান দেখি একটা স্নেক গড উঠছে না দেখা যার, একটা রুব্বান উড়ি উঠছে না দেখা যার, একটা রয়্যাল উড়ি উঠছে না, ওলা কি মিক্স কিছু উঠছে না। তো যেটা উঠছে না আমি লিস্ট করা লাগবো, আবার আমি রোপণ করতাম হইব, কারণ এগুলো আমার হিসাবর রোপণ করা। তো এইভাবে করি আমি ঘরের ভিতরে গাছ তুলছি, তোলার পরে গ্রিন হাউসও আনছি। গ্রিন হাউসও আনার পরে আমি মার্চও আনা লাগছে 24 তারিখ আমার মনে আছে। ও দেখতে পারলাম আমি আজকে এগুলা কতটা বা করছি পারা। আর ওই দেখো আমার টমেটোর গাছ, এই দেখো আলহামদুলিল্লাহ অবশ্য জীবিত আছে। আমার 3-4টা টমেটোর গাছ হইলে হইব আলহামদুলিল্লাহ বাক্কা আছে এখানেও। এগুলো এক্সট্রা হিসাবে রাখছি, কই থাকুক, ওগুলো এক্সট্রা হিসাবে রাখছি থাকুক, যদি একটা কোনোবাই দিয়ে মরে ব্যাকআপ করা যাইব। আর ওই দেখো আমার কিতা ইটালিয়ানস রানার বিনস এগুলা ওই দোকা গজাইছে, এগুলো গ্রিন হাউস গজাইছে, এগুলা গরুর ভিতরে রাখছিলাম না, গ্রিন হাউসের ভিতরে না রাখি দিচ্ছিলাম খালাম একদিক ঘুরিয়া। এই দেখো তো ওগুলা কিছু একটুগুলা কোনটা দি একটু কিতা করে দিবা, তখন গাছে আরও এর অক্সিজেন পাইয়া ঠিক হয়ে যাব।
এই দেখো একটু সুযোগ দিবে এটা মাটি যারা আপনারা টিকটক সপ্তনে আনরা বা এই বেতনে আনরা এটা মাটি ঠিক আছে বালা বাড়িটা আমি দেখছি একটা জিনিস ফুকাই আনলে ফাত্তর হয়ে যায় ফাত্তর শক্ত হয়ে যায় এটার লগে আপনারা কিছু যদি গার্ডেন সয়েল যেটা টপ সয়েল আর ভার্মিকুলি এটা ফায়ার লাইট যদি মিক্স করিয়া আপনারা ব্যালেন্স করে করতে পারেন দেনই মাটি 100% পারফেক্ট হইব এটা কই পটিং মিক্স করিয়া আপনারা রোপণ করবা। তো দেখতে পারলাম আমার আজকের গাছের আপডেট মানে সারার আপডেট দিলাম কারণ অতদিন আমি কোনো সারার আপডেট দিতাম পারছি না। আর এই দোকা কন্যা যাত্রা উড়ি আমি আনছিলাম অস্ট্রেলিয়ার তনে এগুলা কয়েকটা গজাইছিল আপনারা দেওয়াই দৌকা এইরকম ওই দৌকা এই দেখো একটা কিতা অবস্থা হয়েছে এটা আমারও দোষও হইতে পারে কারণ আমার বিয়ার শাদির ঝামেলায় পরিবারের ফ্যামিলির বিয়া শাদির ঝামেলায় দৌকা কিলা ফসিছে গাছ উঠছিল কিন্তু এই দোকা এটাকে সাফিকেটেড হয়ে গেছে বলা এর অক্সিজেন পাইছে না এর মাঝে আমি হিট মাঠও দিছি না হিট পরপরকেটাও দিছি না 2-1 দিন গরু আসেল রাখার পরে আমি গ্রিন হাউস আনা লাগছে কারণ আমার গরুর ভিতরে স্পেস নাই আর কিছু উঠছেও না 3টা গাছ কোজাইছেন ও যে একটা ফালাইলাম আপনারা আছে ওলা 3টা গাছ কোজাইছে কিন্তু পরে মারা গেছে আর বাকি কিছু উঠছেও না এখন জানি না এগুলা কিন্তু ও দেখতে পারলা কতগুলা উঠছে আর কতগুলা উঠছে না এই 16 এপ্রিল 2026 আপডেটও আপনারা দেখলা। তো আমরা উঠছে খানো দেখাইতাম হইব উঠছে না খানো দেখাইতাম হইব। তো মাশাআল্লাহ আপনারা দেখতে পারা কত পার্সেন্ট হিসাব করলে আপনারা দেখতে পারেন 96% আমার গাছ জার্মিনেট হয়েছে আর বাকি 4% জার্মিনেট হইছে না বা হইছে তো মরে গেছে। তো দেখতে অগুন্তর মাঝে হইছে না তো আর দেখাইলামও আর তো দেখলা ওখানেও 1 কন্টেনার ফুলি হইছে না মিক্স আপ আছে ওই দেখতে পারে আরও গুণ আর বাকি সব আলহামদুলিল্লাহ জার্মিনেট হয়ে গেছে। এখন আমি লিস্ট করতাম হইব লিস্ট করার পরে দেখতাম কোন কোন গাছ আমার দরকার লাগবো আবার সেরা করার তো লিস্ট করিলে আমি বুঝিলতাম পারবো আগে আর এগুলো আমি নষ্ট করতাম না আপাতত এগুলো আমি কলা জেলা আসলা রাখে দেবো হয়তো লেটে উঠতেও পারে ঘরটা এর লোক এগুলো নষ্ট করতাম না। তো আজকে আমি লিস্ট করবো যে আমার ও তা দেখি কোন কোন গাছ আমার খোটা শর্ট পড়ছে এগু কিতা এগুলো ওই দোকান রূপবান উঠছে না দেখার কিরা আচ্ছা উঠে না তো অসুবিধা নাই ওই ধরুন কিতার লেখছিলাম অনলাইন জানে না নেউরি উঠছে না ওই দৌকা ও নানেউরি উঠছে না এখানে ওই দেখছেন আমার নানেউরি বেশি নষ্ট হয়ে গেছে বা কিরা তো নানেউরি ওই দোকান তো নানেউরি উঠছে না ভিউয়ার্স নানেউরি যদি আমার না উঠেতে শেষ আমার এই বছর বেশি গায়ে বই যাব আর হইতাম না একটাও গাছ উঠলো না এখানে গত 2 বছর আমি রোপণ করতাম পারছিলাম না করার কারণে ওই একটা কিন্তু হয়েছে ওই দেখা যার কিন্তু একটা তো যাই হোক নানেউরি উঠলো না কেন আমি কোনটা বুঝলাম না এটা একমাত্র আমি অ্যাকুরেট টেম্পারেচার মাঝে তুলতাম পারছি না প্লাস টেম্পারেচার দিতাম পারছি না মানে যে একটা জার্মিনেশনের যে তাপমাত্রা লাগে এটা আমি দিতাম পারছি না তারপরে গুণ উঠছে আলহামদুলিল্লাহ ওগুলা দেখতে পারলাম আবার কিতা করবো কত সময় বাতাস খাবাইয়া আবার বেকিং করে দিব গ্রিন হাউসের ভিতরে। তো প্রত্যেক সময় আপনারা এভরিডে কোনো সময় গুড়িয়া যদি রাখা লাগে রাইত করিয়া রাখি দিবা বিকালি টাইমে যে সময় রৌদ্র যাইব কি রৌদ্র আলো পরি দিব আফটার আসর বা মাগরিব পরে করিয়া রাখতে পারবা আর প্রত্যেকদিন সকালে আবার আপনারা লিড কুল্লা উদলাইয়াওয়ালা রাখতে পারবা নয় হালকাভাবে বলে কুল্লা রাখতে পারবো একটা মনে রাখুন যে রান্নলে আপনার আমরা যেলা শ্বাস ফলাইতে পারি না ওলা গাছে ওলা শ্বাস ফলাইতে পারে না শ্বাস বন্ধ হইয়া গাছ নষ্ট হয়ে যায় পচি যায় মরি যায়। তো ওটা খেয়াল করবা সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স হইলাম আমাদের বিগিনার ভাই বোন যারা আছে আশা করি আপনারা লগে হেল্পফুল ইউজফুল ইনফরমেটিভ হইব আজকের ভিডিওগুলা আর সবসময় পার্সোনাল গার্ডেনারিকের লগে থাকবা আর যারা সবসময় নিয়মিত কমেন্ট করবা লাইক কমেন্ট করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আপনারা অসংখ্য ধন্যবাদ আপনারা সুন্দর মতো আমার করার লগে আর কোনো যদি তথ্য ইনফরমেশন বা কোনো কিছু টিপস বা কোনো ট্রিক্স বা কিছু জানতে চাইলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবা না। অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে হোক কমেন্টের মাধ্যমে হোক আপনারা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর কি। তো যাই হোক আজকের আমি 16 এপ্রিল 2026 সালে যেগুলো আমি গ্রিন হাউসে বা করছি ওগুলার আপডেট দেখলা গাছপালার ছাড়ার আপডেট দেখলা কতটুক গজাইছে আর কতটুক গজাইছে না। ইনশাল্লাহ নেক্সট কোনো এক ভিডিও দেখাইব। আজ এই পর্যন্ত ভালো থাকা সুস্থ থাকা নিরাপদে থাকা পার্সোনাল গার্ডেনার ইউকের লগে থাকা এই কামনা বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।